এক ছোট্ট গ্রামে একটি ছোট্ট পরিবার বাস করত। পরিবারে ছিল ৩ জন সদস্য, উজ্জ্বল এবং তার স্ত্রী কমলা দেবী আর তার ছোট্ট আদরের ছেলে বিকাশ। তাদের জীবন ছিল খুবই সুন্দর। বিকাশ ছিল একটু আলাদা। সে সারাদিন বাড়িতে শুয়ে বসে ও খাওয়া দাওয়া করে পার করত দিন। এমন একদিন বিকাশের মা বলল, বাবু, তুই এখনো শুয়ে আছিস? উঠ না, উঠে তো একটু বাবার সাথে কাজের হাতে হাত লাগাতে পারিস। তোর বাবা সারা দিন কত পরিশ্রম করে, একটু তো তার সাথে তুইও সাই দিতে পারি। আরে মা, তুমিও না, আমার ওইসব ভালো লাগে না। তুমি কেন আমাকে এসব বলো? তুমি তো জানো আমার পরিশ্রম করতে একদম ভালো লাগে না। আর তাছাড়া বাবা তো এখন সুস্থ হয়েছে। দেখ বাবা, আজ তোর বাবা সুস্থ রয়েছে বলে তুই এ কথাটা বলছিস। কাল যদি তোর বাবার কিছু হয়ে যায়, তখন তুই এভাবেই বসে থাকতে পারবি তো? তখন তো কি খাওয়াবে, কে খাওয়াবে? আর তুই এখন যদি তোর বাবার সাথে কাজটা শিখে রাখিস, তাহলে তোরই ভবিষ্যতে কাজে লাগতে পারে বাবা। মা তো কখনো সারা জীবনের জন্য এমন সময় বিপিনবাবু এসে পেছন থেকে, আরে কি হয়েছে তোমাদের? কিসের এত আলোচনা করছো দুজন মিলে? আরে দেখো না বাবা, মা সব সময় আমাকে বকে। আরে সব সময় আমাকে পরিশ্রম করতে যেতে বলে তোমার। আর তোমাকে কেউ বলবে না পরিশ্রম করতে। আমি তো এসে গেছি। আর গিন্নি তোমাকে বলেছি যে ছেলেটাকে এভাবে মুখ করবে না। ও এখন ছোট, বড় হলে আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে। আগে ওকে বড় হতে দাও, তখন অনেক আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, অনেক হয়েছে ছেলের আধিক্যতা। এবার চলো, আমি ভাত বাড়ছি, দুটো খেয়ে নেবে। আর বাইরে থেকে হাত পাটা ধুয়ে এসো। আর বাবু, তুই যদি খাস, বাবার সাথে হাত পাটা ধুয়ে আয় এবার। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার পর যে যার নিজেদের কাজে বেরিয়ে পড়ল। কমলা দেবী নিজের সংসারের কাজ করতে লাগল, আর বিপিন বাইরে সবজি বিক্রি করতে গেল। কিন্তু বিকাশ বাড়িতে শুয়ে রইল। এমন সময় বিকাশ দৌড়ে এসে তার মায়ের কাছে বলল, মা, ও মা, আমাকে কিছু টাকা দেবে? আমার একটু দরকার আছে, ওই 1000 টাকা মতো। দেখ বাবা বিকাশ, আমার কাছে তো এখন কোনো টাকা নেই। তবে হ্যাঁ, অতগুলো টাকা তোর যদি সত্যি দরকার থাকে, তাহলে পাশের বাড়ির কাকাদের জমির জন্য একটি লোক চাইছিল। পুজোতে একটুখানি গিয়ে পরিশ্রম করতে পারিস। ওনারা কিছু টাকা দেবে, যেটা দিয়ে তোর প্রয়োজনটা মিটবে। তুমি সত্যি বলছো তো মা? আমি তাহলে কাকাকে বলছি। এই বলে বিকাশ কোদাল নিয়ে মাঠে কাজ করতে শুরু করল। কিন্তু একটু কাজ করার পরেই সে আলা হয়ে যায়। তখন সে বুঝতে পারে তার বাবা কত পরিশ্রম করে তাকে বড় করে তুলেছে এবং তার মুখে হাসি ফুটিয়ে রেখেছে। তখন বিকাশ তার বাবার কাছে ছুটে গিয়ে বলে, বাবা, আমি আজ থেকে তোমার সাথে কাজ করব। আমি আর কখনোই বাড়িতে বসে থাকবো না বাবা। তাহলে এ থেকে তোমরা কি শিখলে কমেন্ট করে জানাও, আর আমাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট করো। আর হ্যাঁ, এই ভিডিওয় যে যে কমেন্ট করবে তার কমেন্ট পরের ভিডিওয় তুলে ধরবে।